ও যুবক, তুই তো ডেলি 3 বার কুল আল্লাহু এই নিয়তে পড়তে পারিস। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, এই নিয়তে ডেলি 3 বার কুল আল্লাহ পড়েন, কোরআন পড়তে পারেন না, তাতে কি আসা যায়? হায়, ভাগ্য তো খুলছিল, আমি কয়টা বলবো এই অল্প সময়। গরিবরা শুধু কবিতা পড়ে, আয় আল্লাহ বাংলাদেশ মদিনা দূরে করলা কেন, আর আমাকে গরিব বানাইলা কেন? তাহলে আমিও তো মদিনা মক্কা যায় হজ করতাম, কিন্তু কপাল কত বড় খুলছেন, তুই গরিব হইছিস তাতে কি আসে যায়? মক্কা মদিনা যাই হজের সওয়াব কামাইতে হবে, এটা তো কোনো জরুরি না, ওটা তো ধনী কামাবে। তুই গরিব হইছিস তাতে কি আসে যায়? তোর লইগে আমি 14টা পয়েন্ট খুলে দিলাম, তুই 14টার একটা আমল করবি ডেলি, আর কবুল হজের সওয়াব তোর আমল নামায় লেখা হবে। 14 ভাবে ডেলি হজের সওয়াব নেওয়া যায়, 14 ভাবে। কয়টা? আমি একটা দেখাইতেছি। ফজরের নামাজ পড়ো, সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করো, সূর্য উঠলো 2 রাকাত পড়ো, তোমার হজের সওয়াব কমপ্লিট। ও যুবক, তুমি বাহিরে হজের সওয়াবের কথা মনে উঠছে, ছুটা যাও বাড়িতে। কেউ যদি বলে তুই এত জোরে দৌড়াইতেছিস কেন, কয় তুই বুঝবি না, কবুল হজের সওয়াব নিব। বলে সেটা আবার কি? বলে যায়া মাকে দেখবো, একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব। বাবাকে যায় একটু জড়ায়া ধরবো আর একটু ভালোবাসবো, কবুল হজের সওয়াব। 14 ভাবে কবুল হজের সওয়াব কামানো যায়। ও গরিব, আমাদেরও কপাল আল্লাহ খুলে দিয়েছেন। কোরআন পড়তে পারি না, তাতে কি আসে যায়? সূরা ইখলাস 3 বার পড়লেই তো 1 খতমের সওয়াব হয়। মনে উঠলো এক হাদিস, জানি না সহি না গলত, কই দেই, ঠিক না? হ্যাঁ, বলে ফেলবো? হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, এই উম্মতকে বলে দোজখে নিয়ে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নাই। পুলিশ দৌড়েই আগে হ্যান্ডকাপ লাগায়, ঠিক না? মানি কি? তারপরে পায়ে বেড়ি লাগায়, মানি কোমরে দড়ি লাগায়, মানি দুইজনে দৌড়া লয়া যায়, মানি। তো বলে এটার তো কোনো নিদর্শন নেই, হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো চকচকে। কেননা দুযোগীদের চেহারা হবে মুসওয়াদ্দা, কালো, এটা তো চকচকে। কোত্থেকে ধরে নিয়ে আসছ? তো বলবে এটা তো জানি না, নিয়ে আসতে বলছে বিদায় নিয়ে আসছি। তো আল্লাহ জবাব দিবে, আল্লাহ বলবে মালিক, বন্ধুর উম্মত, বন্ধুর। কার উম্মত চিনো? বন্ধুর উম্মত। বলবে আল্লাহ হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না, চাই জীবনে একবার হোক। পায়ে বেড়ি নাই কেন? যেই পাও মসজিদের দিকে চলে আসছে, চাই সপ্তাহে একবার হোক। জুমার দিনই তো মসজিদে মুসল্লি হয় বেশি, ঠিক না? সপ্তাহে একবার হোক, ওই পায়ে বেড়ি লাগে না। আল্লাহ চেহারা কালো কেন, সাদা কে ফকফকে কেন? যেই কপাল কুদরতি পায়ে লাগছে ওই কপাল কোনদিন কালো হয় না চেহারা। আমরা সেজদা কার কুদরতি পায়ে করি? হ্যাঁ, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। বানিয়াচংয়ের মানুষ, যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার ভিতর খুলে গেছে। আমার কাছে কিতাবই এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে। আমার চেয়ে চোখে কেউ বেশি দেখে নাই, অহংকার করে বলতেছি না। 102টা হয়ে গেছে, আগে 99টা ছিল, এই সফরে আরো 3টা হয়েছে। আশা করতেছি এই বছরের ভিতরে দেখি আরো কয়েকটা পুরা করতে পারি কিনা। দোয়া করেন, আমিন কর না। টাকা তো আমি খরচ করবো, আপনারা আমিনও করতে পারবেন না? আমিন বলেন কমসে কম। তো তুর পাহাড় যখন দেখতে গেছি আমি, তো আমার হাদিস মনে উঠছে। তো মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন?
তো আল্লাহ বলে মুসা তুমি কোথায় আমি কোথায়? তো উনি ওনার ধারণা মতে বলছে আপনি চূড়ায় হবেন আমি পদদেশে হব। তো আল্লাহ বলছে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। কিন্তু উম্মত আসতেছে, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না, পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন কথা বলবে? বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন এরা সেজদায় যাবে আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আপনি কখন কথা বলবেন? এদেরকে আমার কালাম দিব, যখন পড়তে থাকবে আমি কথা বলতে থাকবো। কুরআন কার কালাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুরিদু আন তুকাল্লিমা মা আল্লাহ ফাতুসাল্লি, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজ পড়ো, আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তো কোরআন পড়ো। কিন্তু আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না। শতকরা ৮০ জমি তো কোরআন পড়তে জানে না, বেশিরভাগ যুবতই তো কোরআন পড়তে জানে না। অথচ কোরআন তো ছিল আল্লাহ কথা বলবে। ও যুবক, কোরআন পড়তে জানো আর না জানো তাতে কি আসা যায়? ওই সাহাবীর কথা মনে উঠলো যেদিন সূরা ইখলাস নাযিল হয়েছে। ইখলাস তো আল্লাহর রসুল যখন সূরা শুনাইছেন, ফজিলত শুনাইছেন, তো গ্রাম্য সাহাবী একা মিছিল বের করছেন, একা মদিনার গলি দিয়া দৌড়াইতেছেন আর বলতেছেন নেমার রব রব্বুনা, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সাদা মাথা তর্জমা, জয় আমাদের রবের জয়। তো সাহাবী গিরা দিচ্ছে, কিরে একা মিছিল, আমাগরে লয়া কর, কিসের লিগা মিছিল? তো শোনো না একটু আগে মসজিদে নববীতে সূরা ইখলাস, শুনছি তো এটার ভিতরে আবার মিছিলের কি আছে? তো ও বোঝো না, বুঝি ঠিক না। ইয়াখুজ কলিল ওয়া ইউতিল জাজিল, ইয়াখুজ কলিল ওয়া ইউতিল জাজিল। একবার পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করে না, তো মিছিল করমু না তো করমু না কেন? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 20 পারা। আল্লাহর রাসূল যখন শুনছেন তো এই বুঝছে, তোমরা কেউ বোঝো না। এই গ্রাম্য সাহাবী বুঝছে, তোমরা কেউ বোঝো না। ও যুবক, তুই তো ডেলি 3 বার কুল আল্লাহু এই নিয়তে পড়তে পারিস। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, এই নিয়তে ডেলি 3 বার কুল আল্লাহ পড়েন, কোরআন পড়তে পারেন না, তাতে কি আসা যায়? হায় ভাগ্য তো খুলছিল, আমি কয়টা বলবো এই অল্প সময়। গরিবরা শুধু গল্প, গরিবরা শুধু কবিতা পড়ে, আয় আল্লাহ বাংলাদেশ মদিনা দূরে করলা কেন, আর আমাকে গরিব বানাইলা কেন? তাহলে আমিও তো মদিনা মক্কা যায় হজ করতাম, কিন্তু কপাল কত বড় খুলছেন, তুই গরিব হইছিস তাতে কি আসে যায়? মক্কা মদিনা যাই হজের সওয়াব কামাইতে হবে, এটা তো কোনো জরুরি না, ওটা তো ধনী কামাবে। তুই গরিব হইছিস তাতে কি আসে যায়? তোর লইগা আমি 14টা পয়েন্ট খুলে দিলাম, তুই 14টার একটা আমল করবি ডেলি, আর কবুল হজের সওয়াব তোর আমল নামায় লেখা হবে। 14 ভাবে ডেলি হজের সওয়াব নেওয়া যায়, 14 ভাবে। কয়টা? আমি একটা দেখাইতেছি। ফজরের নামাজ পড়ো, সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করো, সূর্য উঠলো 2 রাকাত পড়ো, তোমার হজের সওয়াব কমপ্লিট। ও যুবক, তুমি বাহিরে, হজের সওয়াবের কথা মনে উঠছে, ছুটা যাও বাড়িতে। কেউ যদি বলে তুই এত জোরে দৌড়াইতেছিস কেন? কয় তুই বুঝবি না, কবুল হজের সওয়াব নিব। বলে সেটা আবার কি? বলে যায়া মাকে দেখবো, একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব। বাবাকে যায় একটু জড়ায়া ধরবো আর একটু ভালোবাসবো, কবুল হজের সওয়াব। 14 ভাবে কবুল হজের সওয়াব কামানো যায়। ও গরিব, আমাদেরও কপাল আল্লাহ খুলে দিয়েছেন।
কোরআন পড়তে পারি না তাতে কি আসে যায়, সূরা ইখলাস 3 বার পড়লেই তো এক খতমের সওয়াব হয়। ভাগ্য তো খুলছিলেন, কিন্তু আফসোস মনে হয় আমাদের কপালে শোভা পায় নাই। যদি শোভা পাইতো তাহলে এই দুরবস্থা হইতো না। আল্লাহ ডাকে তারপরও মসজিদে আসে না। আদর্শ দিয়া নবীর পাঠাইলো, শুধু আমি বিরোধিতা করতেছি না, শুধু এতটুকুই কি যথেষ্ট যে নবীর নাম শুনলাম আর চুমা দিয়া চোখে লাগাইলাম, এতটুকুই যথেষ্ট? নবী তোমার জন্য এতটুক করলো, অথচ ওলামা তো মানবে না। আরো সে যায় তো উম্মত বলেন নাই, সব ভুলে গেছেন। উম্মত উম্মত বলেন নাই, অথচ ভুলা যাওয়ার কথা ছিল। ফাতাজাল্লা লিল জাবালি ফাখাররা মুসা সাইকা। শুধু দেখতে চাইছেন, পাহাড়ে তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম। কিন্তু আমাদের নবীজি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই 2-4 ভিতরে দূরত্ব আছে, কিন্তু এতটুকু দূরত্ব ছিল না। আরো সে যখন বন্ধুর পাশে যায়, আল্লাহর পাশে যায় বসছেন, ওইখানে সব হারায়া যাওয়ার কথা ছিল, সমস্ত পর্দা উঠা গেছে, নূরের জগতের ভিতরে ঢুকে গেছেন। উচিত ছিল সমস্ত কিছু হারায়া যাওয়া, কিন্তু হারায়া গেছেন সব। ফাতেমার কথা মনে আসে নাই, হাসানের কথা মনে আসে নাই, হুসাইনের কথা মনে আসে নাই, আলীর কথা মনে করেন নাই, হয় কিন্তু উম্মত বলেন নাই। আমি প্রমাণ দিতেছি। সালাম তো আল্লাহ বন্ধুকে দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, কিন্তু বন্ধু তো চিৎকার দিয়া উঠছে, আমাকে সালাম উম্মত। উম্মত কই? আল্লাহ বলছে এইখানে উম্মত। বলছে এইখানে উম্মত না উঠলে উম্মত উঠবে কোত্থেকে? আপনি চিনেন না ফাতেমার কথা কিরকম? ওইদিকে গেলে আমি হারায়া যাব। আপনি জানেন না হাসান হুসাইন কে ছিল? ওইদিকে গেলে হারায়া যাব। চলেন একটা মনে উঠলো, শোনায়া দিই। 2 না ভাই আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, ছোট ছোট 6-7 বছরের, জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা 2 ভাই উত্তম? কি নাসির উদ্দিন সাহেব কি কইব, কে উত্তম? কে উত্তম? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলের সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা নানার কুলে পড়ে গেছে, হাসতে হাসতে জিজ্ঞেস করছে, হাসো কেন? কয় জবাব হয় নাই। তাইলে আমরা 2 ভাই উত্তম। কয় কিভাবে? আমাদের আব্বারে চিনেন? কয় বলো তো। আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানতে চিনেন? তো বলছে বলো। তো বলার পরে বলতেছে, ও উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানতে চিনেন? বলছে বলো। তো নানার মানাকে বইলা বলতেছে, ও জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানার সামনে আপনার নানা কিছু তো না, কিছুই না। আপনার নানার নামও মানুষ জানে না। আপনারা কেউ জানেন হুসেনের নানার নাম কি? ওলামাও তো জানে না, ভুলে গেছে। আবার মনে করাই দিলে মনে হবে, আমেনা বিনতে ওহাব। আপনার নানার নাম তো মানুষ জানে না, আর আমাদের নানা। আল্লাহ রসুল 2 জনকে কোলে উঠায় চুমা দিয়া বলতেছে, তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই কলিজার টুকরা ভুলা গেছেন আরো সে যায়, কিন্তু উম্মত বলেন নাই। বানিয়াচঙ্গের মানুষ উম্মত বলেন নাই। বলছে উম্মত, বলছে এইখানে উম্মত। বলছে আপনি বলেন উম্মতের জন্য কি দিব? তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুক দিছেন আমার উম্মতরও এতটুক দেন। ওই উম্মতের যুবক আজকে চুল কাটে কিরকম। তওবা করো, তওবা করবা? কে কে তওবা করবা দেখি? পাক্কা পাক্কা দোয়া করব তোমাদের জন্য। নামাও নামাও, আমি তোমাদের
তোমাদের মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমি চাই যুবক তুমি ওই যুবক হইয়া বানিয়াচঙ্গের রোড দিয়া হাঁটো, আল্লাহ যেন উপর থেকে বলে লাউলা শাবাবা খুশা। বানিয়াচঙ্গের এই যুবকরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম। কিন্তু বানিয়াচঙ্গের যুবকদের জন্য পারি না। ও যুবক তুমি ওই যুবক হও, আমি চাই তুমি বানিয়াচঙ্গের গলি দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে হাঁটো, আর আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বি সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। মা বোনরা বানিয়াচঙ্গে চলবে আর আল্লাহ গৌরব করবে ফেরেশতাদেরকে দেখায় দেখায়, দেখ গরম যতই হোক না কেন, হাত দেখা যায় না, পাও দেখা যায় না, চেহারা তো দূরের কথা, হাতে মোজা পায়ে মোজা, শরীয়ত মতে পর্দা করে হাঁটতেছে। ও ফেরেশতারা বল আমি একে কি দিব? ওই হাদিস বয়ান করার সময় আমার কাছে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে কপাল তো বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায় না।